পূর্বস্থলী, শ্রীরামপুর এবং কাল্লা মহকুমা হসপিটাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী শনিবার রাতে। 100 শয্যার পরিকাঠামো থাকা সত্ত্বেও শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পূর্ণাঙ্গ পরিষেবা চালু না হওয়া নিয়ে সরব হলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। শনিবার রাতে পূর্বস্থলী 1 ও পূর্বস্থলী 2 এর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়ে নিয়ে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে হাসপাতালটি সম্পূর্ণভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়নি। তার দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী চাননি বলে পশ্চিমবঙ্গের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। তবে খুব শীঘ্রই শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের 100 শয্যার সমস্ত পরিষেবা চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। এদিন পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে কুকুরে কামড়ানোর পর ভ্যাকসিন না পাওয়ার অভিযোগও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানান এক রোগীর আত্মীয়। অভিযোগ শুনে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট বিএমওইচকে রিকুইজিশন দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি দোগাচিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা উন্নত করার বিষয়েও ভাবনা চিন্তা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালের আগামী 2-3 দিনের মধ্যে ইসিজি, ব্লাড টেস্ট এবং এক্স-রে পরিষেবা চালুর আশ্বাসও দেন তিনি। চিকিৎসক, নার্সদের সঙ্গে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালো ব্যবহারের আবেদন জানান স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তী সময় কাল্লা মহকুমা হসপিটালেও পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানেও স্বাস্থ্য পরিষেবা দেখে সন্তুষ্ট তিনি। তবে কিছু লোক বলের অভাব, ডাক্তার, নার্সিং স্টাফের অভাব রয়েছে। সেগুলি কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও তিনি দেখবেন বলে দিন জানান শনিবার। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ছেলেরাও ঢুকছে, ডাক্তারদের মধ্যে 50% মহিলা ডাক্তার থাকে। তাদের সুরক্ষা যেন থাকে, সুরক্ষিতভাবে তারা থাকে। মাঝে মাঝে এসে ডাক্তারদের বলবেন যে খেয়েছেন কিনা, সারাদিন কাজ করছে, তাদের পরিবারবর্গ ঠিক আছে কিনা। এই আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে হবে প্রত্যেকটি ডাক্তারের সঙ্গে। কোনো ভাববেন না যে আপনার সঙ্গে ডাক্তারদের কোনো শত্রুতা আছে, প্রতিপক্ষ ভাববেন না। যারা আছেন তারা ডাক্তারকে আপন করে নিন, ডাক্তার দেখবেন একটা পদক্ষেপ বেশি নেবে আপনার জন্য। কোনো সময় যেন কোনোরকমভাবে নেতিবাচক কথা, ভর্ৎসনা, গালাগালি ডাক্তারদের কখনো করবে না। দোষ সবাই করে, আর আঙুল যখন দেখাবেন 3টে আঙুল কিন্তু পেছনে আপনাকে দেখাচ্ছে, সেটা লোকে ভুলে যায়। সুতরাং এটা হলো না কেন, ওটা হলো না কেন আঙুল দেখিয়ে আর কোনো মহিলার দিকে আঙুলও যেন তোলা না হয়। মহিলার দিকে আঙুল তোলাটাও ইনডিসেন্ট জিনিস। হাত জোর করে যেটুকু কথা বলা, সবসময় ভালো কথা বলতে হবে না, যেটুকু যে আপনার মেজাজ খারাপ থাকে, যেটুকু বলা সেটুকু খালি ভদ্রভাবে যেন বলা হয়। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। সুভাষ ঘোড়া একটু ঘোড়ো স্যার। সব নজর, আপনাকে আমাকে রাস্তা দেখাতে হবে না। আপনাদের যেটা বললাম সেটা করুন। যত্রতত্র জিনিসপত্র ফেলা বন্ধ করুন, ডাস্টবিন ছাড়া। যদি কাছে নোংরা থাকে পকেটে রাখুন, ব্যাগে রাখুন, বাড়িতে গিয়ে ডাস্টবিন খুঁজলে आप दीजिए ना, घूम के दीजिए थोड़ा, घूम लीजिए। দিদিকে একটু সাইড করো। যারা আছেন, যারা পার্টির লোক একটু জায়গা দিয়ে দিন, ওরা বেশি জ্বালাবে না, পার্টির লোককে একটু জায়গা দিয়ে আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কোষাধ্যক্ষ থেকে এসে এই হাসপাতাল বানানো হয়েছিল। কোভিডকালে এই কনসেপ্ট ভারত সরকার নিয়েছিল, প্রত্যেকটা জায়গায় রুরাল হাসপাতাল বা গ্রামীণ হাসপাতাল হবে মিনিমাম 100 বেডের। এরকম মেমারিতে আছে, এখানে আছে, মঙ্গলকোটে আছে, এবং অনেক জায়গায় আছে। সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ধর্মনিরপেক্ষতা, চরম সিদ্ধান্ত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। তো আমরা এখান থেকে উপরে উঠতে হবে। এই এত বড় বিল্ডিং সেইভাবে চালু হয়নি কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইনি পশ্চিমবঙ্গের মানুষ, জনগণ এই সেবার পায়। উনি নাগরিকদের সঙ্গে বঞ্চনা করেছেন, বঞ্চিত করেছেন বাংলা ও বাঙালিকে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম, এটা খুব তাড়াতাড়ি 100 বেডের হাসপাতালে রূপান্তরিত হবে। কিছু লোক কম আছে, সেগুলো আমরা দেখব। নার্সিং স্টাফ কম আছে, সেগুলো আমরা দেখব। পূর্বস্থলীর 1 এবং 2 এর নাগরিকদের কাছে আমার একটা আবেদন, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ যারা আসছেন তাদেরকে নিজের করে নিন, তাদের সঙ্গে সংঘাতে যাবেন না। আজকে এইটা নেই কেন, ওটা করলেন না কেন, এই আমি বললাম স্যালাইনটা কেন দেরি করে চালালেন, এই কেন দেখতে এলেন না, এই মারবো, এই ধমক দেব, এই জিনিস আমি আগের জায়গা থেকে শুনে এলাম।
আগের দু একটি জায়গা যেটা আমি স্বাস্থ্যকেন্দ্র ঘুরে এলাম সেখানে শঙ্কিত, ডাক্তারবাবুরা শঙ্কিত, নার্সিং স্টাফ শঙ্কিত। সকালবেলায় রাজনৈতিক নেতৃত্ব এসে বলছে যে এই মেরে দেবো, ভেঙে দেবো। রাজনৈতিক নেতৃত্ব যে দলেরই হোক, দল নির্বিশেষে নাগরিকদের যেভাবে, যে সম্প্রদায়ের হোক, যে ধর্মের হোক, যে রাজনৈতিক সম্প্রদায়ের হোক, ডাক্তারবাবুদের, নার্সিং স্টাফেদের নিজের পরিবারের একজন বলে মনে করুন, ওদেরকে ভালোবাসুন, ওদেরকে পূর্বস্থলীর লোকজন হিসেবে গণ্য করুন, রাদার দেন বহিরাগত। এই সারাক্ষণ বাড়ি পালিয়ে যাওয়ার কথা। দেখুন, সবার কাছে বাড়ি প্রিয়। তো আজকে এখানে তো পেটের দায় ডাক্তারবাবুরা এসছে, নার্সিং স্টাফেরা পেটের দায়ে এসছে, পরিষেবা দিচ্ছে। এমন নয় যে জিরো, এমন নয় যে এই হাসপাতাল থেকে খালি মৃতদেহ বেরোয়, তা তো নয়। তো কিছু পরিষেবা দিচ্ছি, বাকিটার উন্নতিকরণ করব। ডাক্তাররা যেন থাকে। কেন? যদি সারাক্ষণ হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, কেউ থাকবে না। এসে জিজ্ঞেস করবেন নার্সিং স্টাফেতে যে দিদিরা কেমন আছেন, জল খেয়েছেন কিনা, খাবার খেয়েছেন কিনা, বাড়িতে সন্তান স্বামী ঠিক আছেন কিনা। ডাক্তারবাবুতে জিজ্ঞেস করবেন যে ওয়াইফ ঠিক আছে কিনা, কি হাজব্যান্ড ঠিক আছে কিনা। দূর থেকে এসে একলা থাকছে, সব বাচ্চা বাচ্চা ছেলে। তো এইটা আমি চাই কিনা, এরা আমার পরিবার। আমার পরিবার সুরক্ষিত থাকলে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু খুশি থাকবে। যত স্বাস্থ্যমন্ত্রী খুশি হবে তাহলে কিন্তু পূর্বস্থলীকে ঢেলে দেবে। এটা তো আমাদের প্রত্যেক হাসপাতালে আমরা যাচ্ছি, সাবধান, প্রত্যেক হাসপাতালে যাচ্ছি যেরকমভাবে যাওয়া হয় সেরকম আজকে একটি হাসপাতালে এলাম। আমাদের জেলা সফর চলছে, প্রত্যেক হাসপাতালে কী কী থাকছিল সেগুলো আমার দেখলাম। আমি এসেছি বলে হাসপাতাল পরিষ্কার সেই নিয়ে অনেক উল্লেখ করছে লোকজন, কিন্তু সেটা বলে দিই যে আপনাদের বাড়িতে যদি কোনো লোকজন আসে, আপনার বাড়ি থেকে একটু নোংরা করে রাখেন। বাড়ি পরিষ্কার রাখা, কেউ আসবে বলে সেটা খারাপ জিনিস নয়। আরও ভালো হয় যে সেই পরিষ্কারটা রোজ হয়। পরিষেবা খুব একটা খারাপ কিছু দেখলাম না, ভালো আছে। কিছু কিছু জায়গায় কিছু লোকাভাব আছে। আমাদের এখানে ডাক্তারের অভাব আছে, নার্সিং স্টাফের অভাব আছে, সাফাই কর্মচারীর অভাব আছে এবং গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্টের অভাব আছে। সেই পরিষেবাটা দেওয়ার জন্য আমি সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে ভাবনা স্যার কিছু আগামী দিনের ভাবনাইতেই তো বললাম, হসপিটাল পরিষেবাটা ভালো। ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সনিকট, আরামবাগ, হুগলি। মোবাইল নাম্বার 7987138192। আর পুজোর আনন্দে আপনিও সাজুন নতুন রূপে। আপনার এবং আপনার পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে একই ছাদের নিচে পাবে মহিলাদের জন্য সর্বাধুনিক শাড়ির বিশাল সম্ভার, সেট, তাঁত, বেনারসি, বালুচরি, স্বর্ণচরি এবং আরও অনেক আকর্ষণীয় কালেকশন। পুরুষদের জন্য স্টাইলিশ শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, জিন্স সহ আধুনিক পোশাকের সমাহার। শিশুদের জন্য রয়েছে মন করা ফ্যাশনেবল ড্রেস, ফ্রক, শার্ট, প্যান্ট ও উৎসবের বিশেষ কালেকশন। আকর্ষণীয় দামে উন্নত মানের নিশ্চয়তা এবং নতুন নতুন ডিজাইনের বিপুল সংগ্রহ, সবই এক ছাদের নিচে। এবারে দুর্গাপূজায় কেনাকাটা হোক পরিবারের সবার জন্য একসঙ্গে একই জায়গায়। আজই চলে আসুন নিউ গুই টেক্সটাইলে। নিউ গুই টেক্সটাইল, শাড়ির রূপকথা, পরিবারের সবার পছন্দের বিশ্বস্ত ঠিকানা। নিউ গুই টেক্সটাইল পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিকানা শ্যামবাজার হুগলি। পিন নাম্বার 712122। মোবাইল নাম্বার 7872507406।